আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা। আজকে বাসায় টমেটো সস তৈরি করে দেখাবো। এখানে আমি টমেটো ছোট ছোট পিসেস করে নিয়েছি এবং রসুন, অল্প পরিমাণে আদা এবং পেঁয়াজ নিয়েছি। সাথে থাকবে একটু কর্নফ্লাওয়ার। তো আমি এখানে একটা পাত্রে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ, রসুন, আদা কুচিগুলা দিয়ে দেব এবং অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবং এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণও দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করব এবং পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু কর্নফ্লাওয়ার, একটু ভিনেগারে দিয়ে দেব, যাতে সসটা আমি যখন তৈরি করব তখন একটু ঘন হয়ে যায়। তো এটা আমি একটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি আমি সিদ্ধ করব না, এটাকে আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ডারে আমি এটা নিয়ে নিচ্ছি, একটু হালকা ঠান্ডা করার পরে এটা আমি ব্লেন্ড করে ফেলবো। সবগুলো আমি এভাবে ব্লেন্ড করে ফেলবো। তো একে একে আমি সবগুলো ব্লেন্ডার করার পরে একটা ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নেব। সবগুলো টমেটোগুলোও আমি এভাবে ব্লেন্ড করে আমি এভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। পরে আবার একটা পাত্রে আমি টমেটোর ব্যাটারগুলো দিয়ে দিব। চুলার আগুনটাও একটু কমিয়ে রাখবো। পরে আমি ওই যে ভিনেগার এবং কর্নফ্লাওয়ার রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু বিট লবণ দিব। বিট লবণ দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনার ইচ্ছা। দিলে একটু টেস্টটা সুন্দর আসবে, খেতেও দারুণ লাগবে। তো আস্তে আস্তে আমি এটাকে নাড়তে নাড়তে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আবারও এখানে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নাড়তে থাকছি এবং আমার সসটাও হয়ে যাচ্ছে। ঘরে তৈরি সস, এটা আমরা সবারই শরীরের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। বন্ধুরা এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি। বন্ধুরা এই সসটা আপনারা বাসায় তৈরি করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সসটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং পানিটাও আস্তে আস্তে শুষে যাচ্ছে। আস্তে আস্তে রঙেরও পরিবর্তন হচ্ছে। ভিনেগার বা সিরকা, এই দুইটার মধ্যে যে কোনো একটা যেটা দিবেন আপনি, এটা দিলে আপনার সসটা অনেক দিন ভালো থাকবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সসটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি একটা জারে পাত্রে রেখে দেব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।